জীবন তো শেষ হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? আমরা কোন মুখী? কবরমুখী। কোন মুখী? মানুষের যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা, কোনটারই মুখ কিন্তু উপর দিকে নাই। আছে? আল্লাহ সবগুলাকে সিজদায় অবনত করেছেন। আপনার নাক, কান, চোখ, আপনার হাত পা কোন দিকে? কোন দিকে? কথা বলেন। সব সিজদার দিকে পড়ে আছে। শুধু শয়তান মাথা উঁচু করে থাকে, কথা ঠিক কিনা বলেন? আদমকে সিজদা করতে বলেছিল, শয়তান সিজদা করে নাই। তার মাথা ছিল কোথায়? উপরের দিকে। আমরা সবকিছু, গাছের সমস্ত পাতাগুলা নিচের দিকে পড়ে আছে, কথা ঠিক কিনা? ধানের শীষগুলা খেতে যারা কৃষক ভাইয়েরা আমার, যখন ধানের শীষগুলা বের হয়ে যায়, সমস্ত শীষগুলার ভিতরে কোনো দানা নাই, মুখটা হয় করে আল্লাহর রহমতের জন্য সেই ধানের দানাগুলা আল্লাহর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার রহমত আমাদের পেটে না আসবে, অতক্ষণ পর্যন্ত আমরা সিজদায় লুটাইতে পারতেছি না। আল্লাহ তাআলা সমস্ত ধান ক্ষেতের উপরে ছিটা ধানগুলা, মুখগুলা হা করে থাকে, ফুলগুলা, রেণুগুলা থাকে, কথা ঠিক কিনা বলেন? যখনই রাতের অন্ধকারে যখন আল্লাহ তাআলা রহমত নাযিল হয়ে যায়, প্রত্যেকটি ধানের দানার পেটের ভিতরে দুধ এসে যায়। এই হাজার হাজার কোটি কোটি এই এত দুধ সে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সেই গমের দানা, সেই ধানের দানার ভিতরে ঢুকাই দিলেন। কি পরিমাণ দুধ দিয়ে আপনার চাল বানাই দিলেন। যখন দুধ এসে গেল, আস্তে করে সেই ধানের শীষটা নিচের দিকে সিজদায় পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটি ফুল ফুটে হা করে সেই আল্লাহর দিকে, রহমতের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার রহমত নাযিল না হবে, অতক্ষণ পর্যন্ত আপনার ফুলের পাপড়ির ভিতরে আমার সেই ফল আসবে না, কথা ঠিক কিনা? যখন এই ফলের ভিতরে যখন সে আল্লাহ তাআলা রহমত নাযিল হয়ে যায়, আস্তে করে ফুলটা কি হয়ে যায়? চেপে যায়, কথা ঠিক কিনা বলেন? এরকম করে সমস্ত সৃষ্টির জীবগুলাকে আল্লাহ সিজদামুখী করেছেন। আর দুনিয়াতে এসে আপনার শয়তানের সঙ্গে মিলাইয়া উসামুখী হয়ে নামাজের দিকে যায় না, মসজিদের দিকে যায় না। ধর্মের কথা শুনলে সেই ধর্ম তার জন্য এমন একটা কষ্ট মনে হয় যে আমাদেরকে ডাকা হচ্ছে। এই জন্য তারা মনের ভিতরে পীড়া পায়, কষ্ট পায়। এই জন্য তারা মাহফিলের ভিতরে আসতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। এরা কি সে মুমিনদের দলে না শয়তানের দলে? আল্লাহর উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? উম্মত কয় প্রকার? উম্মতে ইজাবাত, অর্থাৎ একটি উম্মত হলো আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, কলেমার দাওয়াত, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা হলো সেই আল্লাহ তাআলার দাওয়াতকৃত, দাওয়াত কবুল করেছে, এই জন্য তারা ইজাবাত। আর একদল উম্মত হলো দাওয়াত, উম্মতে দাওয়াত, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এই দাওয়াত তারা প্রত্যাখ্যান করেছে। এরাও কিন্তু আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু যারা দাওয়াত কবুল করেছে, আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, তারা জান্নাতি। আর যাদেরকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার পরেও তারা বিরোধিতা করলো, আল্লাহ রাসূলের সঙ্গে একত্বতা ঘোষণা করলো না, কোরআন তারা মেনে নিল না, কলমা মেনে নিল না, এরা হলো সেই আল্লাহ তাআলা রাসূলকে প্রত্যাখ্যান করেছে। কাজেই এরা সকলেই জাহান্নামী, কথা ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ রাসূল বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করেছে তারা না। তাহলে অস্বীকার করেছে আবু জেহেলের দল, কথা ঠিক কিনা বলেন? কার দল? আবু জেহেলের গোষ্ঠীরা সারা জীবন বিরোধিতা করেছে। সেই আবু জেহেলের গোষ্ঠী এখনো বাইসা আছে কিনা বলেন? মুসলমানের ঘরে সন্তানের আসবে, আর সেই কাফেরদের ঘরে সন্তানের আসবে না, এমনটা কি বলেন? যেখানে মুসলমান থাকবে সেখানে কাফের থাকবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা উম্মতি আমার জান্নাতি, ইল্লা মান আবা, কিন্তু ওই উম্মত গুলা না যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে অস্বীকার করে এবং আমার কে? আল্লাহ রাসূল বললেন, আমার যারা ইতিআত করে তারা আমার উম্মত, আমার যারা ইতিআত করলো না তারা আবা, আমাকে অস্বীকার করলো। কাজে আমাকে যারা অস্বীকার করলো তারা জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কাজে ভাইয়ার আমার ভাষা কি করতে হবে? আমল। নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু ভাষা খুবই খারাপ।
আমল কি হবে? শেষ হয়ে যাবে। রোজা রাখতেছে খুব সুন্দর, কিন্তু রোজার মধ্যে দেখা যায় আপনি এমন ভাবে কথা বলতেছেন, সে রোজা আপনার কোনো কাজেই আসবে না। তাহলে ভাষা যার সুন্দর, তার ইবাদত বندگی, তার কাজ কর্ম, উঠা বসা সবই সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ভাষা যার খারাপ, তার জীবনের সবই খারাপ। ভাষা এমন কথা বলবেন যে কথা বলার কারণে আপনার 40 দিনের ইবাদত একদিনে কি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আর এমন কথা বলবেন, আপনি দান খরচ করতেছেন, এর একটা সদকা, কথা ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের সামনে একটা ভালো কথা বলে দেওয়া, এটাও হলো একটি সদকা। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা করব না। চাষটলে বৈশা হাই রে মানুষের গীত গান গাইতে, ঢাকায় কি হইতেছে, টাঙ্গাইলে কি হইতেছে, অমুকখানে কি হইলো, হাই রে মারামারি, তাও এই চলছে, কথা ঠিক কিনা বলেন? আজকে একদল মুসলমান আর একদল মুসলমানের লাঠি নিয়ে পিটাইতে যাও, কথা ঠিক কিনা? এটা কি মুসলমান? আল্লাহ রাসূল বললেন যে তার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ যতক্ষণ না হবে ততক্ষণ সে মুসলমান না। ঠিক আছে কথা? বেশি বললাম? তাসল ভাইয়ের আমার, মুসলমানের আজকে দুর্গতি কেন? কারণ একটাই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বিশ্বাসীরা, ও খাঁটি ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আরেকটি কাজ হলো ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, সকল মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিদ ওয়া তা'সিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রশি কোনটা? আল্লাহ রশি কোনটা? এটা না? আল্লাহ রশিকে, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন ভাবে না। যেই রশিটা তোমরা ধরবে, সকল মুসলমান একটা রশি ধরে থাকো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে মুসলমানটা আপনি কলমা পড়েছেন, আরেকজন পড়েছে, সব মুসলমানই ধরে যে কলমা পড়েছি, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিল নাই, কথা ঠিক কিনা বলেন? একদল বাইরে হয়েছে যে পীর মুজাহিদ, তারা বলতেছে আমরাই জান্নাতি, আরগুলা সব। আবার আরেক দল বলেছে গাউসুল আজম, তারা বলছে আমরাই সব, ওলাই ফাঁকি। এই যে কাদা ছুরাছুরি, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কি এই কাজ আছে? বলেন, কথা বলতে হবে। আজকে মুসলমান একজন আলেম আরেকজনকে দেখতে পারি না, দুইজন দুই মিকে টান, কথা ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমরা এখন বিভক্ত হয়ে গেছি, এমন ভাবে বিচ্ছিন্ন হয়েছে, কোরআনের আয়াতকে ডিনাই করে। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। কিন্তু একজন আরেকজনকে ফতোয়া দিয়ে আমরা কি হইতেছি? নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল একটি হাদিস বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, ইউশিকু আইয়াতি আলান নাসে জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামা উহুম শাররুন ফি তাহতামিল আদিমিস সামাই ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা শুনো, আমার উম্মতের উপরে অচিরেই এমন একটা সময় চলে আসবে, ইউশিকু আইয়াতি আলান নাসে জামান। জামান মানে কি? কাল, কথা ঠিক কিনা বলেন? যখন এই উম্মতরা বেঁচে থাকবে, তাদের শুধু ইসলাম নামে কথাটা তাদের মুখে থাকবে। তোমার ধর্ম কি ইসলাম? মানো কি? কয় যে মানি না। তোমার ধর্ম কি? তুমি ইসলাম, এই কথা বলে ইসলামের কোনো কিছুই তাদের মধ্যে পাওয়া যাবে না। লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র ইসমুহু,
ইসলামের নাম ব্যতীত তাদের কণ্ঠে কিছুই জানে না। একজন মুসলমান কলমা জানে না, কথা ঠিক কিনা বলেন? কলমা জানে? আজকে যদি সকলেই ভালো করে আমরা কলমা জানতাম, ইয়াসিন ভাইয়ের মতো সকলে কিছু কিছু জানতাম, তাহলে কি আজকে আমাদের ওয়াজ করার প্রয়োজন ছিল? ইসলাম শুধু নাম কষ্টে মুসলমান হয়েছে, সুদের ভিতরে নাক ডুবায় সুদ খাইতেছে, কথা ঠিক কিনা বলেন? যৌতুকের ব্যবসা তো জমজমাট, কথা ঠিক কিনা বলেন? মেয়ে আলার বাপ কাঁদে আর ছেলের বাপ হাসে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই ছেলেকে যৌতুক নিয়ে বিয়া করাইয়া বুড়া যখন হয়ে যাবেন, এই বউ আপনার খেদমত তো করবে দূরের কথা, এক সময় দেখবেন লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। যেমন আসছে কিনা বলেন? আসছে কিনা বলেন? ছেলে মেয়েরা আজকে চাকরি করে চলে যায়, বাবা মা সারাটা জীবন পড়ালো, লেখাপড়া করলো, চাকরি হওয়ার পরে ঢাকার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে শুধু বৎসরান্তে একবার মোবাইল করবে, ঈদের কুরবানিতে একবার ছুটি পাবে। এই ছুটি নিয়ে বউ নাতি নিয়ে যখন চলে আসবে, ওই বুড়ি মাটা তখন সে বললো আজকে নাতি আসবে, ছেলে আসবে, তাদের মুখ দেখবে, সাইজা গুইজা আসবে 2 দিনের ছুটি নিয়ে, তাদেরকে কোনো কাজ করতে দিবে না। বুড়ি মা সবকিছু হাড্ডি পান ধুইয়া তাদের জন্য রান্না বান্না করে রেডি করে খাবার তৈরি করে টেবিলে রেখে দেয়, কথা ঠিক কিনা বলেন? বউ তো শিক্ষিতা, যৌতুক নিয়ে বিয়ে করেছেন, কাজে সে বউ তো সেই হাড়ি পান্তিরে হাত দিবে না, তার সন্তানগুলোকে খাওয়ায় বিছনায় শুয়ে পড়বে। 2 দিন পরে যখন সেই আবার তারা চলে যাবে, ওই বুড়ি সুন্দর করে রান্না বান্না করে খাওয়ায় টয়া বিদায় যখন হয়ে যাবে, তখন সেই মায়ের দুখানা চোখ খান দিয়া টস টস করে পানি পড়বে। ছেলে যায়, নাতি চলে যায়, তাদের শুধু কান্নার জীবনটাই চলে গেল, জীবনে কোনোদিন সুখের স্বপ্ন তারা দেখতে পেল না, কথা ঠিক কিনা?